সহিহ বুখারীর মধ্যে 4 বার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে আল্লাহ পাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত। হাদিসটা হচ্ছে এই, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালামের নাম তো শুনেছেন, তিনি কে? আদি পিতা। তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন? তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল? জ্ঞানের কারণে। তাকে ফেরেশতারা সিজদা করলেন কি কারণে? শারীরিক গঠনের কারণে, শক্তির কারণে, জ্ঞানের কারণে। এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব। এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে। আমরা জ্ঞান চর্চা করতে চাই না। আমরা স্লোগান দিতে চাই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই। এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। আমি একটা কথা বারবার বলি যে এইসব আইওয়াশ শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই। ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রথমে জ্ঞান চর্চা করতে হবে, ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল কোরআন, আরবিক সাহিত্য, ফর এক্সাম্পল হাদিস, রাসূলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফর এক্সাম্পল সিরাত, ইসলামের হিস্ট্রি, ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো পড়বেন। পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না, আমরা রাতারাতি ফল পেতে চাই। এই জন্য আইওয়াশ শোডাউনে বেশি ব্যস্ত থাকি। এগুলো তো ইসলামের কোনো খায়াল নাই।